স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি ক্যান্সারের কারণ। মা, ও মা, ও মা, মা। ওম নমঃ শিবায়। কি তখন থেকে ছাগলের মতো ম্যামা করছিস? হ্যাঁ, কি হয়েছে কি বল? খিদে পেয়েছে। আরে খিদে পেয়েছে তো রান্নাঘর থেকে খাবারটা এনে খেতে পারিস নাকি? সেটাও আমাকে মুখের করে এনে দিতে হবে। ভাল লাগে না ছাই। जिंदगी का साथ निभाता चला বলি गया। তোমার পেপার পড়া কি হলো? হ্যাঁ, আরে কানে কি তুলে গুজে বসে আছো নাকি? হ্যাঁ বাজারে কখন যাবে? যাবো। আরে বাজারে কখন যাবে? আরে যাচ্ছি চেঁচিও না তো সকাল সকাল, এত চিৎকার করছো কেন? কি হয়েছে কি? ধ্যাৎ তেরি, কিছু বলতে গেলেই বলে নাকি আমি শুধু চেঁচাই। আরে সকাল সকাল বাজারটা করলে আমার তো সকাল সকাল রান্নাটা হয় নাকি? বাড়িতে কিছু বলা যাবে না দেখছি, কিছু বলতে গেলে আমি নাকি শুধু চেল্লাই। ধ্যাৎ, নিয়ে কিছু করেছে সংসারের। গরমে মাথা গরম করো না মা, খেতে দাও। দিচ্ছি। নাও গেল। কাঁচা জামা কাপড়গুলো রোদে দিয়ে আসতে বলেছিলাম। একটা কথা 100 বার বলবো, তারপরে কথাটা কানে যাবে নাকি? ভুলে গেছিলাম। ভুলে তো যাবেই, এই যে গাদা গাদা চুল রাখবে মাথার মধ্যে। হ্যাঁ, খেয়ে নিয়ে জামা কাপড়টা মেলে দিয়ে আমাকে উদ্ধার করো। কই গো, এই নাও তোমার বাজার। শোনো না গো, ওই লিস্টে না গুঁড়ো মশলাটা লিখতে ভুলে গিয়েছিলাম, আর একটু এনে দাও না গো। পারবো না গো, তোমার নবাব পুত্র ছোট ছেলে বাড়িতে আছে না, যাও তাকে গিয়ে বলো। ও বাবা কি এনেছো বাবা? এই যে। চিকেন না মটন? বাটা মাছ। বলো না বাবা, কি এনেছো, চিকেন না মটন? চিকেন। আরে শোন মটন এনেছি, তোর মা ভালো করে রান্না করবে। মটন? হ্যাঁ মটন। মা, গোলবাড়ির মতো একটা কষিয়ে রান্না করতে দেখি। পারবো না, কিনে খাওগে যাও। পয়সা থাকলে কি আর তোমাকে বলতাম? আর তাছাড়া গোলবাড়ির মাংস তোমার হাতে রান্নার কাছে জাস্ট পাত্তা পাবে না। থাক, আর অত ন্যাকামো করতে হবে না। আমার আমার গুঁড়ো মশলাটা একটু এনে দে না বাবা, ওই টেবিলে পয়সা রাখা আছে। যা যা যা, তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয়। এই গুঁড়ো মশলা বলতে বুঝেছিস তো? হলুদ আর জিরে। দেশের গর্ব, আমাদের দুনিয়ার গর্ব অত্যাচারিত হচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? আর ওরা ওখানে ধৃতরাষ্ট্রের মতো সব দেখছে, কেউ কিচ্ছু বলছে না, ওদের প্রতিবাদের দিকে কেউ নজর দিচ্ছে না।
এই বাটি দাদা আরে হলুদ আর একটা কি যেন একটা ছিল, তারা তো মাকে ফোন করে জিজ্ঞেস করে নি। সকাল সকাল চলে আসে। হ্যালো, হ্যাঁ বলছি যে তুমি হলুদ গুঁড়ো আর একটা যেন কি বলেছিলে? জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, এই তো বললাম, যেতে যেতেই ভুলে গেলি। তুই পড়ার জিনিস মনে রাখিস কি করে? রাখো পারি তো। না। হলুদ আর একটা জিরে গুঁড়ো। খালি হলুদ আর জিরে তো? হ্যাঁ হ্যাঁ। এই একটা ইয়ে নিলাম, চুইংগাম। নাও, বাবারই তো দোকান। না ধর। বাটিদা সিগারেট তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে কি করছো? বাবা জানে? তুমি যে বৌদিদের সাথে লটর পটর করে বেড়াও সেটা বৌদি জানে? শোরের বাচ্চা ছেলে বাড়া সকাল সকাল। তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে তুমি আসবে বলে, তুমি আসবে বলে আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলে দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে। এটা পল্লবীদি না? ও পল্লবীদি, কি রে, তুই এদিকে কোথায় গেছিলি? আমি বাটিদার দোকানে গেছিলাম। তুই সিগারেট খেয়েছিস না? সিগারেট? সেটা আবার কি? কাটটা মারবো একটা। দিদি কাউকে বলো না প্লিজ সিগারেট খেয়েছি। ঠিক আছে, ভেবে দেখছি। প্রচন্ড গরম, চল এখন বাড়িতে। এটা কি গো? চিংড়ি মাছের মালাইকারি তোর দাদার জন্য। মা, ও মা, বলু এসেছিস, আয় আয়, বস বস বস। না গো, এখন আর বসবো না। এ নাও, তোমার ছেলের জন্য একটু চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছিলাম। অফ, দাদা এখনো আসেনি, আসলে যে কি হবে তাই ভাবছি। আর আমি মুখ খুললে কি হবে একবার। ঠিক আছে ঠিক আছে, আই এম গোয়িং। কাকিমা আসলাম। আরে সন্ধ্যাবেলা আসবি তো? হ্যাঁ কাকিমা, আসবো। দাদাকে নিয়ে একেবারে আসবে। কাকিমা আসলে ওনা বারবার করে বলেছে স্টেশনে ওকে আনতে যেতে, তাই জন্য আর কি। আরে সে তো ভালো কথা, আমি তো ভাবছিলাম তোকে বলবো। ঠিক আছে কাকিমা, আসলাম আচ্ছা এখন। ঠিক আছে, বাইরে কিন্তু রোদ, সাবধানে যাস। হ্যাঁ, কিরে কত দূর এলি? ওই হাওড়া ঢুকতে ঢুকতে 10টা বাজবে হয়তো বাবু, 2 ঘন্টা লেট আছে ট্রেনটা। ও বাবা, আচ্ছা কিছু খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ খেয়ে নিয়েছি, তুমি একদম চিন্তা করো না, আর মাকেও বলো চিন্তা না করতে। আচ্ছা আচ্ছা, শোন না, হ্যাঁ বলো। ঠিক আছে তুই সাবধানে আয়, কেমন? আচ্ছা, আচ্ছা, ঠিক আমি আছে। রাখছি। আর মাকে আচ্ছা। বলে দেবে কিন্তু আচ্ছা বেশি ঠিক আছে, রান্না না করতে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একদম। উফ, সব আমাকে করতে হবে।
আর ওনারা বসে বসে আড্ডা মারবেন। আর ছেলেটাকে দেখো আমার নবাব পুত্তুর, দেখ। ছোটু, এই ছোটু, ছোটু, আরে এই ছোটু, হ্যাঁ এটা একটু পলুকে দিয়ে আয় না। কি এটা একটু পলুকে দিয়ে না বাবা। কি আছে এতে? আরে বাবা পাস্তা আছে একটু। পাস্তা? এই খুলবি না, যা তাড়াতাড়ি যা, পলু আবার বেরিয়ে যাবে। ওরা দুজনে আসবে, তোর দাদা দুদিন ধরে ট্রেনে কি না কি খেয়েছে তার নেই ঠিক। ওরা দুজনে আসার সময় খেতে খেতে চলে আসবে, বুঝলি তো? ঠিক আছে। আর শোন না, তুই একটু দাদাকে ফোন করে দেখ না বাবা, ও কতদূর এলো। ঠিক আছে, তাড়াতাড়ি যা, ও কিন্তু বেরিয়ে যাবে। তোরটা ঢাকা আছে, এসে খাস। পল্লবীদি, ও পল্লবীদি, পল্লবীদি, পল্লবীদি কই গেল? ও পল্লবীদি, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ওড়িশার বালেশ্বরের কাছে। হাওড়া থেকে চেন্নাইগামী ট্রেন করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ধাক্কা মারে একটি মালগাড়িকে। সংঘর্ষের প্রবলতা এতটাই সাংঘাতিক ছিল যে মালগাড়ির ওপর এসে উঠে পড়ে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন, এবং যার ফলে করমণ্ডল এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে প্রবল সংঘর্ষ ঘটায় এবং তার বগিগুলি এসে পড়ে ডাউন লাইনের ওপর। সেই সময় ডাউন লাইন দিয়ে আসছিল হাওড়াগামী তোর দাদাকে অনেকবার ফোন করেছিলাম, এবং এর সঙ্গে প্রবল ফোনটা সুইচ অফ বলছে। লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলির সবথেকে উদ্বেগের বিষয়, এই কিছুক্ষণ আগেও তো ফোনে কথা হলো। এখনো জানা যায়নি। প্রাথমিক সূত্রে আমাদের কাছে খবর এসেছে উদ্ধার কার্যে প্রথম এগিয়ে এসেছিলেন কিন্তু স্থানীয় বাসিন্দারাই। তবে এই মারাত্মক দুর্ঘটনার পেছনে রহস্য ঠিক কি, গাফিলতি কার, এবং এই মারাত্মক দুর্ঘটনা কেনই বা ঘটলো, এইবারে দায় নেবে, এরকম অনেক প্রশ্ন আমাদের সামনে উঠে আসছে। আপনারা চোখ রাখুন টিভির পর্দায়। ফিরে আসছি বিরতির পর। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি, হে অজানা তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেম, গানে তোমার পরশখানি বেজেছিল, প্রাণের তারে যখন এসে